বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসিভার নিয়োগে হাইকোর্টে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের আদেশ বহাল রাখা হয়েছে। একই সঙ্গে রিসিভার নিয়োগ নিয়ে হাইকোর্টে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। রিসিভার নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে লিভ টু আপিল করা হয়। এর আগে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকে 5 সেপ্টেম্বর নির্দেশ দেন হাইকোর্ট। বেক্সিমকোর নামে যে ঋণ আছে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিগার্ডে এসটি হওয়ার পরে উনি হয়তো রিসিভার হয়তো বেক্সিমকোর বিষয়ে 2 সপ্তাহ উনি ওয়েট করবেন হাইকোর্ট নিষ্পত্তি না করা পর্যন্ত। 2 সপ্তাহ দিয়েছে, বাট হাইকোর্ট 2 সপ্তাহের মধ্যে না পারলেও হোপফুলি যে এটা সাবজুডিস থাকবে এবং যতদিন না রুল নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত এই রেস্টেই থাকবে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিগার্ডে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে শোচনীয়ভাবে হারিয়ে নিষিদ্ধ করার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বিএনপি। এদিকে নয়াপল্টনে আরেক অনুষ্ঠানে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী জাতীয় নেতাদের নিয়ে বিতর্ক না করার আহ্বান জানান। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। স্বৈরশাসন বিরোধী আন্দোলন করতে গিয়ে মামলা, কারাবরণ, গুমসহ গত 15 বছর বিএনপি নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে তাকে নজিরবিহীন বলে দাবি করেন আলোচনা সভার বক্তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তাদের কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে পতন ঘটিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথ থেকে আমরা পরিষ্কার রাখতে চাই এবং আমরা সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে চাই। আমরা নির্বাচনের পরেও জাতীয় ঐক্যের সরকারের কথা বলেছি, জাতীয় সরকারের কথা বলেছি। আমরা সেই পথে গিয়ে বাংলাদেশটাকে মুক্ত, স্বাধীন একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। জনগণের মতামত নিয়েই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হওয়া উচিত বলে মত দেন বিএনপির এই নীতি নির্ধারক। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। ফ্যাসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে, তাদেরকে পরাজিত করে, চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে দেন। এদিকে 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিএনপি। এর উদ্বোধন করতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজনৈতিক কারণে জাতীয় নেতাদের অবদানকে খাটো না করার আহ্বান জানান। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি। 75-এর 15ই আগস্ট ঘটলো, খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জুলাই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার ও দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিতর্কিত 2 ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ করায় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কার নিয়ে সেমিনারে তারা বলেন, ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রেখে কখনোই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গণতান্ত্রিক রূপান্তরের জন্য বিদ্যমান সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই বলে মনে করেন তারা। মাজরুল হক মুহাজিরের রিপোর্ট। মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে সংবিধান সংস্কার বিষয়ে এই সেমিনার করে নাগরিক ঐক্য। সংবিধান পুনর্লিখনের চেয়েও সংস্কার কেন প্রয়োজন তার যৌক্তিকতা তুলে ধরেন রাজনীতিবিদরা। দেশে একটা বিপ্লব হলে তো একটা বিপ্লবী সংবিধান দরকার। আমরা অভ্যুত্থান করেছি, আমরা একটা বিপ্লব করিনি। বিপ্লব করলে বিদ্যমান সংবিধানের অধীনে শপথ হতো না। ন্যূনতম এমন ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে যাতে করে জনগণের কাছে যে জবাবদিহিতার প্রশ্ন, কোন সরকার যে জনগণের অধীন, সেটা কোনোভাবে আর ছাপিয়ে নেওয়া যেতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংবিধানের জন্য জনগণ নয়, সংবিধান হতে হবে জনগণের জন্য।
ক্ষমতার মোহে আবারও যদি আমরা সরকারে গিয়ে অথবা সরকারে যাবার আগেই অর্থ বিত্ত বৈভব এবং সম্পদের চোরাবালিতে ঘুরপাক খেতে থাকে, তাহলে কিন্তু যতই সংবিধান সংস্কার করি, সরকার সংস্কার করি, প্রশাসন সংস্কার করি, পুলিশ সংস্কার করি, বিচার বিভাগ সংস্কার করি, কোনো কিছুতে কোনো কাজ হবে না। সংস্কারের নামে কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একটা সরকারকে সব দল সমর্থন জানাবার পরে 3 মাস রাজনীতি চালাবার পরে 2টা উপদেষ্টা নিয়েছে, সেটাও ঝগড়া। দেশের অবস্থা কিন্তু খুব সুবিধার না, এই উপদেষ্টা বানাবে 7টা ভালো লোক পায় না। পরে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ সংবিধান সংস্কারে নাগরিক ঐক্যের পক্ষ থেকে 5 দফা প্রস্তাব তুলে ধরা হয়। মাসহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। পতিত সরকার নিজে ঢালাওভাবে গায়েবী মামলা দায়ের করত, বর্তমান সরকার তা করছে না জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, এমন মানুষ যেভাবে ঢালাও মামলা দিচ্ছে তা বিব্রতকর। বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে তিনি আরো বলেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য আইন করা হবে। অর্থনৈতিকভাবে দেশ এখন কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারের ভুল ত্রুটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে না দেখে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। সকালে মোহাম্মদপুরের খিলজি রোডে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর প্রধান কার্যালয়ে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদানের অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।